হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা হবে। সবার আগে কথা বলবো সারফিরার বক্স অফিস কালেকশন নিয়ে। অক্ষয় কুমারের এই ছবিটা আপনারা সকলেই জানেন, সূর্যা অভিনীত সুরারাই পাত্রু অফিসিয়াল হিন্দি রিমেক, এবং যে কারণে এই ছবিটার বক্স অফিস কালেকশন ডে ওয়ানে খুব একটা বেশি হয়নি। 2,50,00,000 টাকা ছবিটার নেট কালেকশন হয়েছে ডে ওয়ানে ইন্ডিয়া থেকে, যে কালেকশনটা সত্যি প্রচণ্ড পুয়ার, এটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। সেলফির কালেকশন ছিল 2,55,00,000 টাকা, মিশন রানীগঞ্জের কালেকশন ছিল 2,80,00,000 টাকা। বলা যেতে পারে অক্ষয় কুমারের সময় খুব খারাপ তো যাচ্ছেই, কিন্তু তার যে ছবিগুলো বক্স অফিসে একেবারেই ডে ওয়ানে পারফর্ম করতে পারেনি, তার থেকেও সারফিরের অবস্থা প্রচণ্ড বেশি খারাপ। এবার যদি কথা বলি কামাল হাসান এবং শঙ্করের ছবি ইন্ডিয়ান 2 এর বক্স অফিস কালেকশন নিয়ে, ডে ওয়ানে নেশন ওয়াইড 25 কোটি টাকা গ্রস কালেকশন হয়েছে ছবিটা, যেটা বিক্রমের যে গ্রস কালেকশন নেশন ওয়াইড ছিল 28 কোটি টাকার, সেটাকে কিন্তু বিট করতে পারেননি। ডেফিনেটলি প্রচুর নেগেটিভ রিভিউজ ছিল, তা সত্ত্বেও কিন্তু 25 কোটি টাকা গ্রস কালেকশন হয়েছে, যেটা ডেফিনেটলি এরকম নেগেটিভ রিভিউজ সাপেক্ষে একটা ভালো কালেকশন। কিন্তু আমার মতে এই ছবিটা কিন্তু বক্স অফিসে ক্র্যাশ করতে চলেছে, এটা কিন্তু হোল্ড করে রাখতে পারবে না। এটা কিন্তু সুপার হিট হওয়া যথেষ্ট চাপের ব্যাপার রয়েছে, এটা সম্ভব নয় মনে হচ্ছে। ছবিটা আমি দেখেছি, রিভিউ করে, চাইলে আপনারা চেক আউট করতে পারেন। ছবিটা মোটেই পদের ছবি হয়। নেক্সট আপডেটটা স্ত্রী 2কে কেন্দ্র করে রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের এই সিনেমাটার ট্রেলার আসবে 18ই জুলাই। টিজার তো অলরেডি এসেই গেছে, রিভিউ আমি করেছিলাম, চাইলে চেক আউট করতে পারেন। ট্রেলারটা 18ই জুলাই আসছে। আর এটাও জানিয়ে রাখি, তৃপ্তি দিমরি এবং ভিকি কৌশলের ছবি ব্যাড নিউজ, সেই ছবিটার সঙ্গে থিয়েটারে কিন্তু এই ছবিটা স্ত্রী 2 এর ট্রেলারটা অ্যাটাচ করাও থাকবে। নেক্সট আপডেটটা ইয়াশ রাজের স্পাই ফ্র্যাঞ্চাইজিকে কেন্দ্র করে আপনাদেরকে জানিয়ে রাখি, অনিল কাপুরকে নেক্সট ইয়াশ রাজের স্পাই ফ্র্যাঞ্চাইজির ছবিগুলোতে আমরা দেখতে পেতে চলেছি। আলফাতা দেখতে পাবো, যেটা শারবারি ওয়াগ এবং আলিয়া ভাটের ছবি হতে চলেছে, নারী কেন্দ্রিক স্পাই ছবি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা পাঠান 2 দেখতে পাবো, এবং ওয়ার 2তেও কিন্তু আমরা অনিল কাপুরকে দেখতে পাবো R&AWর হেড হিসেবে। নেক্সট আপডেটটা দেবের আপকামিং ছবি খাদানকে কেন্দ্র করে, যে ছবির মধ্যে আমরা খল ভূমিকায় দেখতে পেতে চলেছি, অর্থাৎ ভিলেনের ভূমিকাতে দেখতে পেতে চলেছি কৌশিক গাঙ্গুলিকে, এরকমটাই কিন্তু একটা নামী পত্রিকার তরফ থেকে জানানো হচ্ছে। এর আগেও আমরা কমার্শিয়াল ছবিতে তাকে ভিলেনের ভূমিকাতে দেখতে পেয়েছি, এই বছরই মির্জাতে, যেখানে তার পারফরমেন্স টেরিফিক ছিল, যে কারণে খাদানের মধ্যে তার যুক্ত হওয়াটা ডেফিনেটলি খাদানের জন্য একটা পজিটিভ হিসেবে কাজ করবে। এমনিতেই খাদানে একটা বিশাল বড় কাস্টিং রয়েছে, তার মধ্যে তার যুক্ত হওয়া, এটা ডেফিনেটলি ছবিটার পজিটিভ হবে। এবং ছবিটা কিন্তু এই বছর হয়তো মুক্তি পাবে না, এই নামী পত্রিকার তরফ থেকে জানানো হয়েছিল ছবিটা এই বছরই মুক্তি পাবে, হয়তো ক্রিসমাসের সময়, হয়তো ডিসেম্বর মাসে, শীতের সময়, কিন্তু এখন জানানো হচ্ছে শুটিং এখনও অনেকটাই বাকি রয়েছে, যে কারণে হয়তো পরের বছরও রিলিজ হতে পারে ছবিটা, হয়তো এই বছর আসবে না। আচ্ছা, এবার কথা বলবো উইন্ডোজের আপকামিং ছবি বহুরূপীকে কেন্দ্র করে, শিবপ্রসাদ এবং নন্দিতার পরিচালনায় এই ছবিটা দুর্গাপুজোর সময় আসবে। কয়েকদিন আগে আবির চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটার একটা মোশন পোস্টার রিলিজ করা ছিল, যেটা আমার দারুণ লেগেছিল। তবে রীতা ভরির যে মোশন পোস্টারটা রিলিজ করা হয়েছে, তার ক্যারেক্টার নাম হচ্ছে এখানে পরি। আবির চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা স্ত্রীর ভূমিকাতে আমরা তাকে এখানে দেখতে পাবো। এই মোশন পোস্টারটা নিয়ে, পার্টিকুলারলি রীতা ভরির মোশন পোস্টারটা নিয়ে আমার বিশেষ কিছু বলবার নেই। আমার খারাপও লাগেনি বা ভালো লাগেনি, কোনো মতামতই আমার সেটাকে কেন্দ্র করে সত্যি বলতে তৈরি হচ্ছে না। এখন দেখা যাক, আমি আশা করবো যে ছবিটা ভালো হবে। অনেক আগের থেকেই তারা প্রমোশন এই ছবিটা শুরু করে দিচ্ছে, একটু একটু করে তাদের ছবি যে আসছে সেটার ব্যাপারে অডিয়েন্সকে জানাচ্ছে তারা, এটা দেখে ডেফিনেটলি ভালো লাগছে, কারণ বড় করে তাদের প্ল্যানিং রয়েছে এই ছবিটাকে কেন্দ্র করে, এবং যেহেতু এটা তাদের সব থেকে বড় বাজেটের ছবি হতে চলেছে, পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে প্রমোশনে কিন্তু তারা প্রচণ্ড পরিমাণে জোর দিচ্ছে। এর পরবর্তী আপডেটটা রাজ চক্রবর্তীর ধর্মযুদ্ধ ছবিটাকে কেন্দ্র করে, এই ছবিটা হইচইতে মুক্তি পেতে চলেছে 19শে জুলাই। ছবিটা ম্যাক্সিমাম বাংলা ছবি স্ট্যান্ডার্ডে যদি বিচার করি ভালো ছবি ছিল আমার মতে। হ্যাঁ, ডেফিনেটলি কিছু খারাপ দিক ছিল, কিন্তু আমার ছবিটা ওভারঅলে ভালোই লেগেছিল। আপনারা যারা এখনও দেখেননি, আমি জানি ছবিটা বক্স অফিসে খুব একটা বেশি সফলতা পায়নি, অর্থাৎ খুব বেশি মানুষ দেখেনি, তাদের দেখবার ইচ্ছা থাকবে ছবিটা, তো আপনারা হইচইতে যাদের সাবস্ক্রিপশন আছে ডেফিনেটলি দেখতে পারেন। এর পরবর্তী আপডেটটা কালকি 2898কে কেন্দ্র করে, প্রভাস, কামাল হাসান, দীপিকা পাদুকোন অভিনীত, অমিতাভ বচ্চন অভিনীত প্যান ইন্ডিয়ান ছবি, এই ছবিটার কিন্তু 1000 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন হয়ে গেল। এটা মেকাররা অফিসিয়ালি পোস্টার জারি করে পরিষ্কার জানিয়ে দিয়েছে। এখন এই কালেকশনটার মধ্যে কতটা সত্যতা রয়েছে, কতটা কি রয়েছে, সেটা আমি জানি না, সেটা আপনারা বিচার করে নেবেন। নেক্সট আপডেটটা ধানুষকে কেন্দ্র করে, পরিচালক আনন্দ এল রায়ের সঙ্গে তেরে ইশক মে নামের সে একটা ছবি করতে চলেছে। আপনারা সকলেই জানেন আনন্দ এল রায়ের সঙ্গে এটা তার প্রবাবলি থার্ড কোলাবোরেশন হতে চলেছে, এবং এই ছবিতে নায়িকার ভূমিকাতে আমরা দেখতে পেতে চলেছি তৃপ্তি দিমরিকে, এরকমটাই কিন্তু ভেরিফাইড সোর্সেস থেকে আপডেট আসছে। দেখা যাক মেকাররা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে করে। ছবিটার শুটিং খুব শিগগির শুরু হবে, পরের বছর ছবিটা মুক্তি পেতে পারে, এরকমটাও জানা যাচ্ছে। আর এআর রহমান এই ছবিটার কিন্তু মিউজিকের কাজ করবে, অর্থাৎ ভালো কিছু গান কিন্তু আমরা এই ছবিটার মধ্যে দেখতে পেতে চলেছি, এই আশা রাখতে পারি। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেটটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।